তো দেখি এটার অবস্থা কি। এটা মাঝে মাঝে আইসে নাইরে, এটা নাইরে দিতে হয়, না হলে লাগে যাবে। পেঁয়াজ সেদ্ধ আজকে দেরি হয়ে গেছে উঠাইতে রান্না। তো দেখি মুরগির কি অবস্থা। মুরগি সেদ্ধ হয়েছে, গলে গেছে দুই একটা। এখন মুরগির এই যে পানিটা, এই যে পানিটা, এটা আমি দিব ওই পাতিলের ভিতরে। দেখেন মুরগি থেকে পানি কমাইয়া এখন আমি দিছি এখানে। এখন এটা একটু জাল হয়, জাল বাড়াইয়া দিব। আর এই মুরগির ভিতরে দিব এটা। এখন আজান হচ্ছে, সরি। কথা বলা যাবে না। তো ওখানে তরকারি সিদ্ধ হতে হতে সিদ্ধ হয়েছে, তারপরে যখন মুরগির পানিটা দিছি তখন আর একটু মিশবে, মেশার জন্য ওখানে 5 মিনিট আমি জাল দিব। আর এই 5 মিনিট আমি এইটা কাটবো, এটা সালাদা বানাবো। এই পাতাটা বাংলাদেশে কী বলে জানি না, তবে এইটা হচ্ছে মূলা শাক, আর এটা তো গাজর। তো দেখি এটাই আমি মশলা অ্যাড করছি, আরও শুধু মরিচের গুঁড়া বাদে, যেটা ধনের গুঁড়া, জিরার গুঁড়া, যেগুলো দেওয়া যায় ওইগুলো আর কি। তো এখন আমি এই সাদা পানি অ্যাড করবো এর সাথে। আপনার চাউলের পরিমাণ মতো আপনি দিবেন, যতটা চাউল দিবেন ততটা পানি দিবেন। যখন পানি দেওয়ার পরে ব্লক আসে তখন চাউল দিছি, কেননা দেখাইতে পারি না, তখন মামা ছিল, এই জন্য আমি মোবাইল দিয়ে ভিডিও করতে পারি না। চাউল দিছি যে, আর লবণ দিতে হয় এটার ভিতরে। আমি আধা কেজির পট আছে, ওই পটে 4 পট নিছি চাউল। যেহেতু 4 পট নিছি, তো 4 পট চাউলের জন্য এই যে এই চামচের 4 চামচ লবণ দিছি। 4 পট চাউলে 2 কেজি চাউল, 2-2.5 কেজি হইব। তো এখন এটা মাঝে মাঝে নাড়া দিব, কেননা মশলাটা উপরে চলে আসবে এই জন্য। আর এদিকে মুরগিটা পানি শুকায় গেছে, এখন একটু আমি এরকম ঝাঁকি দিয়েও নিচেরটা উপরে উঠাবো। এই যে আমার মুরগি রান্না করা শেষ, এখন মুরগিটা আমি বন্ধ করে দেবো। বাস, মুরগি রান্নার ঝামেলা চলে গেছে। দেখছেন, মরিচ ছাড়া মুরগি রান্না, বাস টেস্টি লাগে। বাঙালির এটা শুধু
বাংলাদেশের মানুষ তো শুধু স্বাদ খোঁজে তেল আর ঝালের ভিতরে, কিন্তু রোগ যে হয় তাদের বেশি, এটা বুঝে না। ঠিক আছে, এদের রোগ ব্যাধি কম হয়। তো জালটা কমাই দিয়ে ডাইকে দিব, যেহেতু কাবুলি রাঁধতেছি এটার ফ্যান উঠবো না উপরে। তো এখন এই দেখেন পানিটা এনে গেছে, ভিতরে পানি আছে, আমি জাল একদম ডিপ করে দিছি, অ্যালুমিনিয়াম দিয়ে ঢাইকে দিব। তারপরে হচ্ছে 10-15 মিনিট পর আমি আবার এটা খুলবো, তারপর আপনাদের দেখাবো। আর এখানে আমার সালাদা কাটা ডাল। তো দেখা যাক এটা কত দূর কি হয়েছে কিনা, না হলে আবার ঢেকে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হালকা পানি আছে ভিতরে, এই জন্য ঢাইকে দিব, আর একটু পরে বন্ধ করব। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার রান্নাটা ভালো লাগছে আপনাদের। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত আজকে শেষ করছি। আমি খাওয়ার সময় দেখাইতে পারবো না। এটা হচ্ছে সবাই এক প্লেটে খাই, যেহেতু এক প্লেটে ভাত বেড়ে মাংস উপরে নিয়ে, মাংস বলতে মুরগি, তারপরে হচ্ছে খাইবো। যেহেতু আমি ওটা দেখাইতে পারবো না, আমি এখন নিজের রুমে যাব, গোসল করব, নামাজ পড়ব, সময় থাকলে বাংলাদেশে কথা বলবো পরিবারের সাথে। তো ভালো থাকবেন আপনারা, যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। আমি যেহেতু আমার কথা জানি না শুনতে পাবেন কি না, কিন্তু আমি জোরে কথা বললে সমস্যা, যদি শুনতে পায় মামা, উনি পছন্দ করে না ফোন ব্যবহার করে কাজের সময়। এটা রান্নাঘরে দৌড়ে দেওয়া, যেহেতু কথা বাইরে যাবে না, এই জন্য আমি আসতেই বলি। তো বাই বাই, খোদা।